আমিনুল ইসলাম বুলবুল তাকে কি আপনার কোনো অংশে ভাগ্যবান মানুষ মনে হয়? নইলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তির এরকম একটা মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান দেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তার নেতৃত্বে কিংবা তার পরিকল্পনায় প্রথম টেস্ট খেলা সদস্যদের নিয়ে একটা আয়োজন করা হলো। একটু সিগনিফিকেন্ট মনে হয় না? হতেই পারে। প্রশ্ন হচ্ছে, এই সিগনিফিকেন্ট মানুষটার কিংবা এই ভাগ্যবান আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হবার পরে তার নতুন বন্দোবস্ত কি হবে? নতুন বন্দোবস্তের বাংলাদেশ ক্রিকেটের নতুন বন্দোবস্ত করতে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল কি কি করছেন, সম্ভাব্য কি কি করতে হবে, চ্যালেঞ্জগুলো কি কি, সেগুলো নিয়ে আলোচনা। আমি দেব চৌধুরী আছি পোস্টে। কিছু তথ্য জানিয়ে রাখা খুব জরুরি এবং সেটা পুরনো বন্দোবস্তের হিসেবটা একটু সামান্য ৩ আঙ্গুল পরিমাণ এক চিমটির মতো মনে করিয়ে দেওয়া। নাজমুল হাসান পাপনের বোর্ডে এক যুগে শুধুমাত্র ক্রিকেট বল কেনা হয়েছে প্রায় ৯২ কোটি টাকার। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডে পুরনো বন্দোবস্তে তিনি প্রায় ৫১ বা ৫২ বার বিদেশ সফর করেছেন। প্রতিদিনের দৈনিক ভাতা ছিল ৪০০ মার্কিন ডলার। শুধু তাই নয়, ৩৩ পৃষ্ঠার একটা অডিট রিপোর্ট ছাপাতে বা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পুরনো বন্দোবস্তে খরচ দেখিয়েছিল প্রায় ৪৬ কোটি টাকা। আপনার মনেই থাকার কথা, এআর রহমান তার সাঙ্গপাঙ্গ নিয়ে ক্রিকেট বোর্ডের অনুষ্ঠানে নেচে গিয়ে মাতিয়ে গিয়েছেন। ওই এআর রহমান এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন তাদের খাবারের বিল কত হতে পারে, মানুষ কত খেতে পারে, কি কি খেতে পারে, ওই খাবারের বিল করা হয়েছিল ৮০ লক্ষ টাকা। এজন্যই বললাম যে ৩ আঙ্গুল পরিমাণ এক চিমটি লবণ পুরনো বন্দোবস্তের উদাহরণ দিয়ে দিলাম। মন গড়া কথা না, এগুলো নিয়ে গণমাধ্যমে রিপোর্ট এসেছে। এবার আসি নতুন বন্দোবস্তের হিসেবটাতে। এই যে পুরনো বন্দোবস্তের গল্পগুলো বা তথ্যগুলো শুনলেন, চমকে ওঠেননি আপনি? যে খাবার খরচ ৮০ লাখ টাকা, এক যুগে ৯২ কোটি টাকার বল কেনা হয়েছে, কিংবা বিপিএলের ১১৩ কোটি টাকার হদিস নাই, ৩৩ পৃষ্ঠার অডিট রিপোর্ট ছাপাতে গিয়ে প্রায় ১.৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আপনার চমকে ওঠার কথা, আপনি যদি আমার মতো সাধারণ মানুষ হন। বোধ করি আমিনুল ইসলাম বুলবুল নিজেও সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ বলেই তার কাছে আমরা নতুন বাংলাদেশ ক্রিকেটের নতুন বন্দোবস্ত দেখতে চাই। সেই বন্দোবস্তগুলো কি কি হতে পারে? প্রথম এবং প্রধান, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে যে পরিমাণ প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে যে পরিমাণ অর্থ তছরুপের অভিযোগ রয়েছে, বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা যেভাবে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত বলে অভিযোগ রয়েছে, এগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। এরপর মাঠের ক্রিকেট, কেননা আপনার ঘর ঠিক না করে আপনি কোনো কিছু ঠিক করতে পারবেন না। ওই ঘুণ পোকাগুলো মাঠের ক্রিকেটটাকেও ডিস্টার্ব করবে। মাঠের ক্রিকেটের প্রথম চ্যালেঞ্জ কি? ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়া। আপনারা এরই মধ্যে দেখেছেন যে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পরে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান, ছোট ছোট অনুষ্ঠান আয়োজন করেছেন। এগুলো ক্রিকেটের প্রসারের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সেটা না, কিংবা ক্রিকেটকে এই ধরনের অনুষ্ঠান করার মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল কিংবা তার সভাসদরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন সেটাও না, বরং মানুষের কাছে ওই বার্তাটা পৌঁছে দেওয়া যে আমি ক্রিকেট নিয়ে কাজ করতে আপনাদের কাছে এসেছি, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। এই যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিভাগে বোর্ড প্রেসিডেন্টের ছুটে যাওয়া, এর অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোকে শক্তিশালী করা, স্থানীয় কিংবা আঞ্চলিক পর্যায়ে ক্রিকেটটাকে মাঠে আনা। কেননা আপনারা যারা ক্রিকেটটা নিয়মিত ফলো করেন তারা খুব ভালো জানেন বাংলাদেশের বেশিরভাগ জেলাতে নিয়মিত ক্রিকেট লিগ হয় না, নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট হয় না। ক্রিকেট ফ্যাসিলিটি নাই, উইকেট নাই, জিম নাই, নেট নাই। এই জায়গাগুলো শক্তিশালী করার জন্য আঞ্চলিক ক্রিকেট সংস্থা খুব গুরুত্বপূর্ণ। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ড তাদের টেনিউরে
পুরোটা সময় আজ করছি, আগামীবার করব, এই তো হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে, অপারেশনালে যাব, এরকম প্রচুর কথা আমরা শুনেছি। কিন্তু কাজের কাজ তেমন কিছু হয়নি। শুধুমাত্র সিলেটে ওই আঞ্চলিক ক্রিকেট একাডেমির আদলে একটা কিছু করার চেষ্টা করা হয়েছিল, এবং সেটাও যে পুরোদস্তুর একটা আঞ্চলিক ক্রিকেট কমিটি সেটা বলার উপায় নাই, সেটা মাঝামাঝি কোনো একটা কিছু। সো আমিনুল ইসলাম বুলবুলকে ওই কাজগুলো করতে হবে যেগুলো প্রত্যাশিত ছিল। একটা ব্যাপার মনে রাখা খুব জরুরি, যে বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল 2000 সনে, সেই সময়টাতে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো ছিল না, বাংলাদেশ ক্রিকেটের অর্থ ছিল না, বাংলাদেশ ক্রিকেটের যথেষ্ট থিঙ্ক ট্যাঙ্ক ছিল না, বিশ্বমানের ক্রিকেটার ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে সম্ভাবনা, যে ক্রিকেট প্লেয়িং নেশন হিসেবে এই জাতির খুব ভালো সম্ভাবনা রয়েছে, এবং আইসিসির কাছে এই বার্তা দিয়েই কিংবা এই সম্ভাবনার গল্পটা তুলে ধরেই টেস্ট স্ট্যাটাস পাওয়াটা নিশ্চিত করা গিয়েছিল। সময়ের পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা হয়েছে, সময়ের পরিক্রমায় বাংলাদেশে বিশ্বমানের না হলেও মোটামুটি কাছাকাছি মানের প্লেয়ার তৈরি হয়েছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, লোকাল ক্রিকেট ডেভেলপমেন্ট, এগুলো অবহেলিত রয়ে গেছে। জেলা পর্যায়ে একজন ক্রিকেটারের ব্যাটিং করার জন্য যদি একটা বোলিং মেশিন না থাকে, জেলা পর্যায়ে যদি একজন ক্রিকেটার কিংবা একাধিক ক্রিকেটারের ব্যাটিং প্র্যাকটিস করার জন্য প্রপার উইকেট না থাকে, প্রপার নেট না থাকে, আমি জিমনেশিয়ামের কথা বাদই দিচ্ছি, তাহলে কেন আপনি প্রত্যাশা করেন আপনার দেশে ভালো ক্রিকেটার, ভালো মানের ক্রিকেটার স্থানীয় পর্যায় থেকেও তো উঠে আসবে? বিকেএসপি এবং এইচ লেভেল ক্রিকেট, এই দুটো ছাড়া বাংলাদেশের সত্যিকার অর্থে ক্রিকেটার উঠে আসার মতো যথেষ্ট ভালো কোনো প্ল্যাটফর্ম নেই। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নয়া বন্দোবস্তের ক্রিকেটে এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে, আঞ্চলিক ক্রিকেটটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, আঞ্চলিক ক্রিকেটটাকে যথেষ্ট ভালোভাবে অপারেশনাল করে। তিনি কতদিন ক্রিকেট বোর্ডে থাকবেন সেটা আমরা কেউ জানি না। আগামী অক্টোবরের মধ্যে ক্রিকেট বোর্ডের নির্ধারিত বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। নির্বাচনের একটা তারিখ হয়তোবা আমরা অচিরেই জানতে পারবো। তারপরে আমিনুল ইসলাম বুলবুল থাকবেন কিনা আমরা জানি না। কিন্তু যিনি বা যেই আসুক, এই যে ক্রিকেটের নয়া বন্দোবস্তের ব্যাপারটা, কিংবা ক্রিকেটের নয়া বন্দোবস্ত করে ক্রিকেটকে যে জায়গাতে নিয়ে যাওয়ার স্বপ্ন আমরা সবাই দেখেছিলাম আরও 25 বছর আগে, সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টাটা করা, এটা শুরু করতে হবে। আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে ক্রিকেট বোর্ডে থাকবেন কি থাকবেন না সেটা পরের আলাপ, কিন্তু যিনি কিংবা যারাই আসবেন তাদের মূল দায়িত্ব হবে বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা এনশিওর করা, আঞ্চলিক ক্রিকেটের মাধ্যমে, অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে, ক্রিকেট বোর্ডে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নির্মূলের মাধ্যমে, ভালো কোচ তৈরির মাধ্যমে, ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে, এবং সর্বোপরি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। আমিনুল ইসলাম বুলবুল যদি এগুলো করে যেতে পারেন বা করতে পারেন, তাহলে সেটাই হবে বাংলাদেশ ক্রিকেটের নয়া বন্দোবস্ত। কিন্তু যদি কোনো কারণে তিনি এগুলো করতে না পারেন, শুধুমাত্র নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডের মতো মুখ ভর্তি গাল ভরা কথা, আষাঢ়ে গল্প, ঠাকুরমার ঝুড়ি থেকে উঠে আসা চরিত্র, এরকম জিনিস যদি আমরা আবারও দেখতে পাই, তাহলে বুঝে নিতে হবে সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটেও নতুন বন্দোবস্ত বলতে কোনো কিছু নাই। সেই পুরনো বন্দোবস্তেই সব কিছু চলে, এবং আনফর্চুনেটলি নতুন যারা আসেন তারা নয়া বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে ফিরে যান সেই পুরনো বন্দোবস্তে। আশা করব আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে তেমন কোনো কিছু আমাদের দেখতে হবে না।